দর্শক, রাজধানীর ঐতিহ্যবাহী হোসাইনী দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের হবে। সেখান থেকে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী ফেরদৌস রহমানের সঙ্গে। ফেরদৌস রহমান, আপনি তো আছেন সেখানে। আমরা যতটুকু জানতে পেরেছি সকাল 10টায় তাজিয়া মিছিল বের হওয়ার কথা। এই মুহূর্তে সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন, সেখানে কার্যক্রম কিভাবে পরিচালিত হচ্ছে সেটি জানাবেন, এবং সেখানে মানুষ কিভাবে আসলে তাজিয়া মিছিলটি বের করবে বিস্তারিত জানাবেন। আপনি তো আছেন সেখানে। হোসনি দালান ইমামবাড়া পুরানো ঢাকা থেকে মহরম বা আশুরার দিনে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের হয় এবং তাজিয়ার সঙ্গে মাতম সারা বিভিন্ন রকম যে শিয়া ধর্মীয় সম্প্রদায় যারা শিয়া মুসলিম যারা তাদের যে ধর্মীয় আচার অনুষ্ঠান সেগুলো পালন করে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হোসনি দালানের ইমামবাড়া, যেখান থেকে মিছিলটি বের হওয়ার কথা। সকাল 10টায় এই মিছিলটি বের হবে। এই মিছিলকে ঘিরে যে প্রস্তুতিগুলো কিন্তু বেশ কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে। এই মুহূর্তে এই এলাকায় যারা মিছিলে অংশ নেবেন, বিশেষ করে শিয়া সম্প্রদায়ের যারা রয়েছেন, শিয়া মুসলিম যারা, তারা এখানে জড়ো হয়েছেন। আপনি জানেন যে পুরানো ঢাকার বেশ কয়েকটি এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে তারা আসে, ফরাসগঞ্জ থেকে আসে বা বিভিন্ন জায়গা থেকে আসে। এছাড়া যে বিভিন্ন রকম বিহারি ক্যাম্পগুলো আমাদের দেশে আছে তারা সাধারণত শিয়া মুসলিম প্রথা পালন করে, তারাও কিন্তু এই তাজিয়া মিছিলে অংশ নেয়। তাজিয়া মিছিলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে সেটা থাকে যে তারা সামনের সারির দিকে তাদের যারা ধর্মীয় ইমাম শিয়া সম্প্রদায়ের তারা সামনের সারির দিকে থাকেন এবং মিছিলের নেতৃত্ব দেন। এর পেছনে নারী পুরুষ সবাই সংগঠিত হন এবং হিন্দু মুসলিম সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু এখানে অংশ নেন। অর্থাৎ পুরানো ঢাকার সেই সুলতানি আমলে প্রচলিত 400 বছর আগের যে তাজিয়া মিছিল, সেই তাজিয়া মিছিলটি একটি মানুষের সমুদ্রে পরিণত হয়, যেখানে ধর্মীয় গণ্ডি নয়, মূলটা হয় যে মানুষে মানুষে কারবালার যে ঐতিহ্যবাহী যে শোক, সেই শোকের মাতমটা প্রকাশ করা। এবং সেখানে ভেতরে তাজিয়া থাকে, সেই তাজিয়াকে ঘিরে তারা কাঁধে করে তাজিয়া বহন করেন এবং ঘোড়াও থাকে, যে ঘোড়াকে দুলদুল বলা হয় তাদের কথায়। শিয়া সম্প্রদায়রা এই ঘোড়াকে দুলদুল ঘোড়া বলেন এবং তারা তালে তালে এগিয়ে যান এবং বুক থাপড়ে বিভিন্ন রকম শোকের মাতম তারা করতে থাকেন। শিয়া সম্প্রদায় এটাকে মনে করে যে তারা কারবালার ময়দানে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি শহীদ হয়েছিলেন, সেই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু তার শাহাদাতকে স্মরণ করে তারা এটি করেন। তারা বলেন যে সেই সময়ে যদি ইমাম হোসেনকে শহীদ করে দেওয়া সেই সময়ে মুসলিমরা যদি সংগঠিত থাকতে পারতো তাহলে হয়তো এই ঘটনাটি ঘটতো না। তো সে কারণে তারা যে হারিয়েছেন, তারা যে ইমাম হোসেনকে অকালে হারিয়েছেন, তিনি শহীদ হয়েছেন কিছু বিপথগামী মানুষের হাতে, শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য, শুধুমাত্র রাসূল ইসলামের দৌহিত্র সেখান থেকে একটু সরে আসার জন্য যে ইমাম হোসেনকে তারা কারবালার যুদ্ধে শহীদ করেছিল, সেই মাতমটি তারা করে থাকেন। এবং তারা কিন্তু এই বুক থাপড়ে বিভিন্ন রকম গান গেয়ে, বিভিন্ন রকম গজল যেগুলো আছে সেই গজলগুলো গেয়ে তারা এটি করেন। এবং সবচেয়ে বড় কথা হলো একটা অসাম্প্রদায়িক চেতনাও কিন্তু এখানে দেখা যায়। আপনি যখন দেখবেন যে তাজিয়া মিছিল সড়ক দিয়ে যাচ্ছে, তখন সড়কের দুই পাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে যান এবং তারা এই তাজিয়া মিছিলকারীদেরকে অভিবাদন জানান এবং সেখানে তারা বিভিন্ন রকম খাবার, শরবত, বিভিন্ন কিছু বিতরণ করেন এবং সেই ঘোড়াকে অনেকে ধর্মীয় বিশ্বাস থেকে দুধ দিয়ে গোসল করান, সেগুলো আবার গায়ে মাথায় মাখেন। অর্থাৎ যে যার মতো ধর্মীয় বিশ্বাস নিয়ে করেন। তবে সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে এই যে 400 বছরের ঐতিহ্য, সেই ঐতিহ্যটা কিন্তু পুরানো ঢাকায় টিকে আছে, যেটি ইমামবাড়া থেকে বের হয় এবং সুলতানি আমল থেকে শুরু করে এখনো পর্যন্ত এটি চলছে। এবং পুরানো ঢাকায় আশুরার দিনে এটিকে বলা যায় যে একটা ঐতিহ্যবাহী যে মিছিল, সেই ঐতিহ্যবাহী মিছিলের একটা রূপ আমরা দেখি এবং সেটি শিয়া সম্প্রদায়রা করেন। সেটি শুরু হবে সকাল 10টায়। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এখানে থাকেন, গোয়েন্দা পুলিশ থাকেন, সবাই মিলে এই উৎসবটি করেন। সেটি বের হবে এবং সেই প্রস্তুতিগুলো এখনও চলছে। আশা করি 10টার পর থেকে এই মিছিলটি বের হবে এবং সেটি জিগাতলায় গিয়ে শেষ হবে। এই হলো এখনকার মতো সর্বস্পষ্টে আমরা রয়েছি। যদি মিছিল শুরু হয় নিশ্চয়ই এখানকার পরিস্থিতি আমরা আপনার মাধ্যমে তুলে ধরি।